এবার যে এই যে আন্দোলনে এই যে সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছে তার প্রথম প্রাইমারি ইনফরমেশনটা আমরা পেয়েছি যারা মোবাইল দিয়ে সিটিজেন জার্নালিজম করেছে, এবং এদের অনেকেই মাল্টিমিডিয়া রিপোর্টার বলতে যেটা ক্লাসিক সেন্সে বোঝায় যে আপনি মাল্টি প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনি নিজেই ভিডিও করছেন, আপনি ওই ভিডিওটা আবার এডিট করে আপনি বিভিন্ন ফর্মে এটাকে কোথাও টিকটকে দিচ্ছেন, আপনি ইনস্টাগ্রামে দিচ্ছেন, বা আবার আপনি যে ভিডিও তুলছেন সে আবার ফটোও তুলছেন, এবং অনেক ক্ষেত্রে আপনি এসে নিজেই এটা আবার প্রসেস করে ওইটার উপর একটা শর্ট টেক্সট স্টোরি করছেন। যে আপনার কাজের যে ব্যাপ্তি, এই কাজটা অনেক বিশাল আপনার কাজ। আমরা যারা বড় হয়েছি জার্নালিজমে, আমরা একটা ছোট কাজ করেছি, আমরা যারা লেখালেখি করেছি সারা জীবন লেখালেখি করেছি, আমরা যারা টিভিকে নিয়েছি তার একটা বুম হাতে নিয়ে সারা দিন টিভি জার্নালিজম করেছি। আপনারা এসে কাজটাকে অনেকভাবে করেছেন। কাজটা অনেক ক্ষেত্রে আপনি যে ছবিটা তুলছেন সেটা হয়তো পুলিশার প্রাইজ পাচ্ছে না, বা ছবিটা খুব এসেনশিয়াল। আপনি যে ভিডিওটা তুলছেন, ভিডিও করছেন, সেই ভিডিওটা হয়তো বা খুব বড় পুরস্কার পাবে না, বাট এটা খুব এসেনশিয়াল। এবং আপনি এসে যে কাজটা করে খুব দ্রুত অনলাইনের পাঠককে যে আপনি তাড়াতাড়ি একটা নিউজ ডেলিভার দিচ্ছেন, সেটাও খুব এসেনশিয়াল। পুরো বাংলাদেশের সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। আপনারাই প্রথম আপনাদের হাত দিয়ে এই হাসিনাকে আমরা পুশব্যাক করেছি। আপনারা মিডিয়া ফ্রিডমটা খুব স্মার্টলি আপনারা আবার রিস্টোর করাতে সাহায্য করেছেন। মাল্টিমিডিয়া রিপোর্টারদের আমি গুণ কীর্তন সারাদিন ধরে করতে পারব, এবং আপনি এই যে আমাদের এখানে যে 5 জন শহীদ হয়েছেন তারা সবাই মাল্টিমিডিয়া রিপোর্টার। তাদের যে অবদান বাংলাদেশের এই যে একটা মানে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, এটা আমরা সারা জীবন মনে রাখবো। আপনি দেখেন, আপনারা যখন প্রেস ক্লাবে উঠেন তখন আপনি দেখবেন যে স্বর্ণাক্ষরে লেখা আছে যে এই আমাদের যে সাংবাদিকরা 1971-এ যারা মারা গিয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, ঠিক এই যে আজকে যে 5 জনের নাম এখানে আসছে, আমি আবারও পড়ি তাদের নাম, তাদের নামটাও সারা জীবন স্বর্ণাক্ষরে থাকবে। এবং এটার জন্য আমি মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আমরা সবাই একসাথে আমরা হাততালি দিই। শহীদ হাসান মেহেদী, শহীদ শাকিল হোসেন, শহীদ আবু তাহের মোহাম্মদ তুরাব, শহীদ প্রদীপ কুমার ভৌমিক, শহীদ তাহির জামান প্রিয়। তাহির জামান প্রিয়র জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছেন, আমরা চোখের পানি ধরে রাখতে পারি। কি মানে কি ব্রিলিয়ান্ট একটা জার্নালিস্ট, কিভাবে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। শহীদ হাসান মেহেদীকে তার পাশের থেকে তাকে গুলি করে মারা হয়েছে, ছড়া গুলি, হাজার হাজার গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে আপনাদের যে ভূমিকা, এটা কল্পনাতীত। আর একটা সবচেয়ে বড় জিনিস কি, আমরা এতকাল খুব 2 ডাইমেনশনাল জিনিস দেখতাম। যেন আমি যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো, সেখানে আপনি যদি ছবি, আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের এই অফিসারকে, এসি মামুনকে ব্লেম করতাম। ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে করছেন, কিন্তু ছবিটা তো বোঝা যাচ্ছে না উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছেন, এটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছে, একটা পত্রিকায় দেখলাম চড়াও হয়েছে। এখন আমরা যারা ভিডিও তার পরে দেখলাম, তখন এসে কিন্তু অনেকের চোখ খুললো যে আসলে কি হয়েছে। ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা, একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি, একটা ছোট 10 সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। তো ওইটার যে বাইরের যে আপনি 10 মিনিটের যার ফুটেজ আছে, তা দেখে আপনি বুঝতে পারেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগাল রাইটস গ্রুপ, তারা যাত্রাবাড়ি কিলিংয়ের উপর একটা 15 মিনিটের একটা ডকুমেন্টারি করেছে, আপনারা দেখেছেন। এই যে জুলাই অগাস্টের এই যে গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে,
এই ম্যাস মার্ডারের সবচাইতে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল রাইটস গ্রুপ যেটা করেছে, এটা একটা বড় দলিল। এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন? আপনারা দেখেছেন এটা? এই দলিলটা তৈরি হয়েছে, এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাছে। ওরা ৬,০০০ এরকম ভিডিও জোগাড় করেছে, ৬,০০০। সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটার পর একটা, কারণ আপনার জানতে এই লোকটার দেখা গেলো একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে, আর একটা ভিডিও নিয়ে এসে আর একটা পাশ মিলালো, একটা লোকের পুরো ছবিটা আসছে না, সব ৭-৮টা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে। এবং এই যে ছবি তোলা, এই যে ভিডিও তোলা, এটা আপনারা রিস্ক নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে যে এই যে আপনার যে মহৎ একটা কাজ, মানে আপনাদের আমি অবাক হয়ে যাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই, তার কি হৃদয় দিয়ে আপনার কাজটা করেছেন, মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত। এই জার্নালিজম বাংলাদেশে, এই যে একটা অকুতভয় জার্নালিজম, এটা আমরা খালি গল্প করে আসি। আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুতভয় জার্নালিস্ট, পরে দেখি সব অকুতভয় না, সব চামচা জার্নালিস্ট। হ্যাঁ, তারা এর থেকে টাকা নেন, ওর থেকে টাকা নেন, এর থেকে একটা প্লট নেন, এই ধান্দাবাজি করে গেছে। বাংলাদেশে অকুতভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে, বাংলাদেশে অকুতভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছেন, একদম দাঁড়িয়ে থেকে পাশে, বা ভিডিও কিছু জার্নালিস্ট আছেন, দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন, দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন। সেটা দেখে ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে, আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে ১৪০০ লোককে খুন করা হয়েছে, এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা। এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের এগেনস্টে একটা পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করা উচিত। ক্রাইমস মানে মানবতা বিরোধী আইন, মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল, পুরো মানবতা। তো সেই মানবতা বিরোধী আইন, এটা ওয়ার্ল্ডের দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম। একটা হলো জেনোসাইড, আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান, যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি, আর বা গাজায় যেটা হচ্ছে, আর ইয়ের ক্ষেত্রে আর একটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যা ম্যাসিভ কিলিং করছে। এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই যে তার এগেনস্টে যে প্রুফ, সে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছে, এইটার প্রুফের কাজটা কারা করেছে, কারা প্রাইমারি ভিডিওগুলো দিয়েছে, এটা হলো আপনাদের যে অবদান, এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে। তবে আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া, তাদের বেতনাদি। আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো ক্ষেত্রে ৫,০০০ টাকা দিচ্ছে, কারো ক্ষেত্রে ১০। আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি $১,০০০ কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে ৫০০ টাকাও আপনি দিচ্ছেন না, ঠিক না? এবং এদের লোককে কেউ আবার সুধী সমাজের, তারা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়েছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় না, আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, আপনি আপনার চেহারা, আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা। এবং এটা বছরের পর বছর হচ্ছে, বছরের পর বছর। ভালো বেতন দেয় না, ৫,০০০ টাকা। আপনি যে মারা গেলেন যে পিও, তার যে জীবনী যেটা পড়লাম, কি স্ট্রাগল করেছে, ১০,০০০ ৫,০০০ টাকা বেতনে, কি ভয়াবহ এটা লাইফ, এটা তো চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত।
এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, শহীদ ভাই বসে আছেন, আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে। আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই। তাদের তো আওয়াজ তুলতে হবে, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতেন, 5 জন শহীদ হয়েছেন আমাদের, কয়েক ডজন ছেলে আহত হয়েছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান, প্রত্যেকে ভালো বেতন পান। যিনি ভালো বেতন, যার মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। আমি আবারও বলি, গার্মেন্টস শ্রমিকরা দেখেন, তারা কিন্তু যারা জার্নালিজমে আছে তাদের মতো অনেকে অত শিক্ষিত না, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে, এবং লড়াই করে এখন দেখেন তাহলে 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরো 9% বেতন হাইক করিয়েছে আন্দোলন করে। এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন, যে না আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা, যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন, একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও, যে সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম, এইটা কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ হচ্ছে। 2-3 জন আসছেন, ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ, আপনি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছেন। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছেন, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে। কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন ধরে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। খুবই ভালো আমাদের সবার। এটা তো আমরা তো এমন না যে না আপনি আমার সারা জীবন আমি সংসার করব না, আমি ছেলে মেয়ে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করব সারাদিন ধরে, এবং আপনি আমাকে খাটাবেন, সেটা তো না। আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যেই ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা, ঠিক না? ভয়াবহ রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে। কেন ভাই, আপনি মাল্টিমিডিয়া যে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না। এই যে একটা মানে আমরা এক্সপ্লয়েট বললাম না, একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এইটা আমাদের দূর করতে হবে। আমরা এত জিনিস নিয়ে লিখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি। আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এর চেয়ে তো আমরা তো মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন, এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনাদের আমি মনে করি আপনাদের খুব দ্রুত একটা অফিস হওয়া উচিত। আপনাদের ভালো ভালো কাজের উপরে অ্যানুয়াল আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত। যারা যারা ভালো কাজ করেন, সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয়, একদম মফস্বল লেভেলে, উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন। আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই, আপনারা আমাদেরকে এনলাইটেন করেন। বাংলাদেশকে আপনারা বিভিন্নভাবে দেখাচ্ছেন, যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পারত না। আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি।